আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে জিলহজের 10 দিনের ফজিলত এবং হজ ও কোরবানি। আমাদের এই অল্প সময়ের ভিতরে এই তিনটি পয়েন্টের উপরে আলোকপাত করার চেষ্টা করব এবং সেই সাথে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন নিয়মিত আমাদেরকে প্রশ্ন করেন, ধর্মীয় কোশ্চেনের উত্তর আপনারা জানতে চান, আপনাদের জন্য সেই সুযোগও রয়েছে অন্য অন্য দিনের মতো। টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত উত্তর। চলুন আমরা আজকে আলোচনা শুরু করি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله العمل الصالح فيه أو كما قال النبي عليه الصلاة والسلام। পবিত্র কোরআনে সূরা ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলছেন, ওয়াল ফাজরি, ফজরের টাইমের শপথ, প্রত্যুষের শপথ, যে মুহূর্তে আকাশ আলোকিত হয়ে যায়, শুভ্র রেখা, প্রভাতের শুভ্র রেখা আকাশে উদীয়মান হয়, অন্ধকার অপসৃত হয়ে দিনের শুভ্র রেখা প্রদ্ভাসিত হয়ে ওঠে, সেই সময়ের শপথ। আমরা ফজর বলতে এই অর্থ বুঝি, কিন্তু এখানে কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলার শপথ করেছেন। সকালবেলা বলতে ঈদুল আজহার 10 তারিখ, আরাফার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরবর্তী যে দিন 10 তারিখ, যে দিনে আমরা ঈদুল আজহা উদযাপন করে থাকি, সেই দিনের সকালের শপথ করেছেন। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, আর 10 রাত্রির শপথ। 10 রাত্রি অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে এই 10 রাত্রি, যে এই 10 রাত্রির শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। গতকালকে ছিল শুক্রবার, গতকাল ছিল ফার্স্ট অফ জিলহজ্জা, অর্থাৎ যে পুণ্যবতী রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব মর্যাদাশীল করেছেন, যে দিনগুলির আমল মাহে রমজানের পরে সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে ফজিলতপূর্ণ, যে দিনগুলিকে আল্লাহ পাক ফজিলতপূর্ণ করেছেন আমাদের জন্য, সেই দিনগুলির সূচনা, সেই 10 দিনের প্রথম দিন গতকালকে অতিবাহিত হয়েছে। আজকে আমরা 2 তারিখে এই জিলহজ মাসের আমরা অবস্থান করছি। সুতরাং এই দিনগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা বেশি বেশি ইবাদত করি। সুতরাং এই দিন ও রাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি। শাফউন বলা হয় জোর রাত্রি, জোর দিনগুলোকে। এই জোর দিনগুলোর দ্বারা বোঝানো হয়েছে আপনার ঈদুল আজহার দিন, যেহেতু এই দিনটি হলো পরিপূর্ণ দিনের, পরিপূর্ণ দিন 10 তারিখ, আর 10 তারিখ হচ্ছে এটা জোর নম্বর, এই জন্য শাফউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওয়াল ওয়াতরি, বেজর। বেজর বলতে এই দিন, এটা যে কোনো বেজর দিন নয়, এটা হলো আরাফার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ 5 বার কসম খেয়ে আল্লাহ পাক এই জিলহজ মাসের 10 দিনের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করেছেন, আমাদের সামনে পেশ করেছেন। সুতরাং এই দিনগুলির ফজিলত এত বেশি, এত বেশি, এত বেশি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আল আমালুস সালিহু ফি, যে এই দিনগুলিতে আমল করার ফজিলত এত বেশি যে এই দিনগুলি ছাড়া আর কোনো এমন মর্যাদার, এত উন্নত মানের বিনিময়ের আর কোনো নেক আমল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো নেক আমল রাখেননি, এত বেশি আল্লাহ পাক বিনিময়ের জন্য এই দিনগুলির আমলকে মর্যাদাশীল করেছেন। সুতরাং আমাদের এই দিনগুলির কাজ কি সে সম্পর্কে আমাদের জানা দরকার।
প্রিয় দর্শক, আমরা এই দিনগুলি আলোচনা করব এবং সাথে সাথে আরও দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর হলো হজ, আর এরপরে আসছে কোরবানি। তাকবীরে তাশরিকের বিষয়গুলো আসবে আমাদের প্রথম পয়েন্টের আলোচনার উপরে, যে এই 10 দিনের কাজগুলো কি, তার ভিতরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে কথাটি, যে এই 10 দিনের আমল কি, সে সম্পর্কে আমাদের প্রথমে জানা দরকার। এক নম্বর হলো এই যে এই দিনগুলিতে বিশেষত আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, জিক্রে এলাহি, বেশি বেশি এই দিনগুলিতে জিকির করা। পবিত্র কোরআনে সূরা হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উযকুরু ফি আইয়ামিন মালুমাত। আইয়ামে মালুমাত বলতে এই জিলহজের এই 10 দিনের সময়গুলোকে আল্লাহ পাক বুঝিয়েছেন। এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার কথা বলেছেন। জিকিরের কয়েকটি পদ্ধতি আছে। এক নম্বর হলো স্পেসিফিক শব্দ, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দোয়া, সেই তাসবিহ, সেই জিকিরগুলো করা, এবং বিশেষ করে তাকবীর পাঠ করা। সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা শারীকা লাক, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা লাক, লা শারীকা লাক, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই জাতীয় তাসবিহ ও জিকির পাঠ করা এই দিনগুলিতে, এবং চলাফেরায় সর্বাবস্থায় জিকিরের হালাতে থাকা, এই জিকিরটাকে এভাবে আদায় করা। মানুষের সাথে যখন সাক্ষাৎ হবে তখনও জিকিরের করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের ভিতরে যিনি শীর্ষস্থানীয়, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্ব আমলে হুবহু তিনি অনুসরণ করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিন এলে তিনি কি করতেন? তিনি উচ্চ স্বরে সার্বক্ষণিক ট্রাই করতেন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে, তাকবীর পাঠ উচ্চারণ করতে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। তিনি যদি কারোর সাথে মিলতেন সেখানে এই তাকবীরটি পড়তেন। তিনি যদি বাজারে যেতেন, বাজারে যেয়ে সবার সামনে উচ্চ স্বরে তিনি এই তাকবীরগুলো পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীরগুলি তার সাথে যারা থাকতেন তাদেরকে নিয়ে সমস্বরে তিনি এই তাকবীরগুলো তিনি উচ্চারণ করতেন। তিনি যখন একাকিত্বে থাকতেন তখনও যেভাবে পড়তেন, মানুষের সামনে এলে তখনও ঠিক এভাবে তাকবীরগুলো পাঠ করতেন। আমরা এই দিনগুলিতে এই তাকবীরগুলো আমরা উচ্চারণ করার চেষ্টা করি। আল্লাহ পাকের গুণকীর্তন করা, তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ইত্যাদি এগুলো পড়া। আর বিশেষ করে সাহাবা একরাম তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি সহ সমস্ত নবী যারা এসছেন আরাফার দিবসে, তারা এসে এভাবে তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ওই আরাফা অবস্থানরত হাজী সাহেবানদের যেভাবে তারা তাসবিহ পাঠ করেন, ওই ময়দানে অনুরূপভাবে আমরা যারা হজে যেতে পারিনি এই দিনগুলিতেও এই আইয়ামে মুআশের এই 10 দিনের ভিতরে আমরা এই তাসবিহগুলোই পাঠ করার চেষ্টা করি। আর বিশেষ করে 9 তারিখ যখন আসবে, সেই 9 তারিখে যেন হাজী সাহেবদের সাথে আমরাও যেন তাসবিহ পাঠ করি। আগামী শনিবার হচ্ছে আরাফা দিবস, সুতরাং ফজরের নামাজের পূর্ব থেকেই আরাফার অবস্থান শুরু হয়ে যাবে। এজন্য আমরা ফজরের নামাজের জন্য যখন আমরা উঠব, তারপর থেকে ফরজ নামাজ আদায় করার পরেই আমাদের তাকবীরে তাশরিক আছে। ইনশাআল্লাহ এই আলোচনাটি পরে আসছি, কিন্তু এরপরে আমরা অন্য অন্য তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করার চেষ্টা করব আরাফাবাসীদের সাথে সম্পৃক্ত হয়ে। আরাফাবাসীদের সম্পৃক্ত হওয়ার অর্থ এই মুহূর্তে তারা ওই ময়দানে থেকে আল্লাহ পাকের যেভাবে তাসবিহ পাঠ করছে, আমরা ঠিক দূরে থেকেও
ওই তাসবিহ পাঠ করার মাধ্যমে তাদের সাদৃশ্যতা আমরা অবলম্বন করতে পারি। আল্লাহ পাকের কাছে এই আমলটুকুর মর্যাদা অনেক বেশি। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো 9 তারিখ অর্থাৎ আগামী শনিবার ফজরের পরে আমরা করার চেষ্টা করব। তাকবীরে তাশরিক, তাকবীর যেহেতু এসছে, যে কোনো এই তাকবীর পাঠ করা এটা নফল। যত বেশি আমি তাকবীর পাঠ করতে পারবো তত বেশি আমার আমল নামায় সওয়াব লেখা হবে। কি পরিমাণ সওয়াব লেখা হবে নোবডি নোজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জানেন। কারণ এই আমলের বিনিময়ে আল্লাহ পাক বিশেষভাবে বান্দাকে দিবেন। সুতরাং আল্লাহ পাকের বিশেষ প্রদান তার বান্দার প্রতি কি পরিমাণ হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ এটাকে রিকগনাইজ করতে পারে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই তাসবিহ, তাহলিল এবং আমাদের তাকবীর ইত্যাদিগুলো আমরা পাঠ করব। 9 তারিখ পর্যন্ত এটা হলো নফল, কিন্তু 9 তারিখ থেকে নিয়ে 9 তারিখ ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, আবার বলছি 9 তারিখ আরবি যে 9 তারিখ আরাফার যে দিন, সেই দিনের ফজরের নামাজের পর থেকে নিয়ে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত জামাতের সাথে পুরুষদের জন্য নামাজের পরে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব, পাঠ করতে হবে উচ্চ স্বরে। আর যারা মা বোন তারা উচ্চ স্বরে নয়, তারা অনুচ্চ স্বরে তারাও তাকবীর পাঠ করবেন, কিন্তু তাদের তাকবীর উচ্চারণ সশব্দে হবে না, তারা নিভৃতে তারা তাকবীর উচ্চারণ করবেন। আল্লাহ যেভাবে নাকি নামাজের কেরাত আমরা পড়ে থাকি, নিজেদের তেলাওয়াত নিজেরা শ্রবণ করে থাকি, অনুরূপভাবে তাসবিহ পাঠ করতে হবে, যে তাসবিহগুলো আমরা শুনবো আমরা নিজের কানে আমরা নিজেরা শুনতে পাই। এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মা বোনদের উচ্চ স্বরে পড়ার প্রয়োজন নেই, যারা পুরুষ তারা ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পাঠ করবেন। এই 5 দিন আমাল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা এটা হচ্ছে 1 নম্বর আমল এই 10 দিনের ভিতরে। আর এই জিকিরটা একটি পয়েন্ট আমাদের সবসময় মনে রাখতে হবে। জিকির হলো অন্তরকে আল্লাহ পাকের নামের সাথে সম্পৃক্ত করে রাখা। আমাদের যে অন্তর, আমাদের যে কল্ব, এটা অনবরত ডানে বামে সামনে পিছিয়ে বিভিন্ন জিনিসের পিছনে ছুটতে থাকে। অন্তর এমন একটা জিনিস যার উপরে কারো কোনো কন্ট্রোল নেই। আমি যে অন্তরের অধিকারী, আমি আমার অন্তর যেটি আছে আমার ভিতরে, এই অন্তরকে নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি আমার নাই। আল্লাহ পাক কোনো মানুষকে ক্ষমতা দেন নাই, এটি আল্লাহ পাকের কুদরতের ইশারায় পরিচালিত হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক হাদিসে বলছেন, ইন্না কুলুবাল মারই বাইনা ইসবাই ইয়াদিল্লাহি আযজা ওয়া জাল। মানুষের আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে বান্দার এই কলবকে আল্লাহ পাক রাখেন, নিয়ন্ত্রণ করেন। ইয়াতাসাররাফু কাইফা ইয়াশা, তিনি যেমন চান তেমন এই কলবকে তিনি পরিচালিত করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। আমার মন যেন সর্বদা আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য যে সমস্ত আমল করার প্রয়োজন সেই সমস্ত আমল যেন করতে উদ্গ্রীব থাকে। হে আল্লাহ আমার অন্তরকে সর্বদা আপনার প্রতি, ওই কর্মের প্রতি ধাবিত রাখুন যে কর্মগুলো সম্পাদন করলে আমি আপনার প্রিয় হতে পারবো, আপনার নৈকট্যশীল বান্দা হতে পারবো। সেই আমলগুলো আপনি আমাকে করার তৌফিক দান করুন, আমার মনকে আপনি এরকম বানিয়ে দিন। নবীজি এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। কলবের উপরে যখন আল্লাহ পাকের জিকির প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন এই কলবের ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা বৃদ্ধি পায়, কলবটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, কলবটা সুন্দর হয়ে যায়। তখন সর্বদা ভালো চিন্তা, পজিটিভ ভাবনা ইত্যাদি, কল্যাণকর চিন্তা, ইতিবাচক চিন্তা, যে কাজগুলো ফলদায়ক, যে কাজগুলো অর্থবহ, যে কাজগুলো মানুষকে বেশি কল্যাণের দিকে নিয়ে যায়, ওই সমস্ত কাজ করতে তখন মন ব্যথিত হয়ে ওঠে, উদ্বেলিত হয়ে ওঠে। এই মন তখন নেক আমলের প্রতি তার ভাব আরও বেড়ে যায়, প্রসন্নমনা হয়ে পড়ে। এটা হচ্ছে আপনার জিকিরের দ্বারা এটা হয়। অন্তর এটা হচ্ছে স্থান হলো ভালোবাসার। আল্লাহ পাকের জিকিরের দ্বারা বান্দায়ে মোমেন তার অন্তরকে পরিচ্ছন্ন করার পাশাপাশি আল্লাহ পাকের ভালোবাসার দ্বারা আলোকিত করে ফেলে। তখন এই অন্তর দিয়ে সে যা কিছু ভাবে সব ভাবনাগুলো কল্যাণের হয়। সে যা কিছু ভাবে সেই ভাবনাগুলো তার দুনিয়া আখিরাতের উভয় জগতের
উপকারে আসে এমন ভাবনা সে ভাবে। এই ভাবনা অন্যের প্রতি যখন হয় সেটাও কল্যাণকর হয়। এই ভাবনাটা যখন কোনো সৃষ্টির প্রতি করে তখন সেও কি ওই সৃষ্টির কল্যাণের চিন্তা ভাবনাই সে করে। অর্থাৎ এই অন্তর হচ্ছে এমন একটি স্থল যেটাকে বলা হয় ভালোবাসার সেন্টার। এটা হচ্ছে ভালোবাসার কেন্দ্র, সমস্ত ভালো কাজের কেন্দ্র। সুতরাং এই কলবকে যদি আমরা ভালো কাজ দিয়ে চালু রাখতে পারি, সজীব রাখতে পারি, প্রাণবন্ত রাখতে পারি, তো এই অন্তর সর্বদা ভালো কাজের উপরে চলবে। আবার যদি এই অন্তরে চর্চা হয় গুনাহের, এই অন্তর ব্যবহৃত হয় নাফরমানির কাজে, এই অন্তর যদি ব্যবহার হয় কুফরি শিরকের কাজে, এই অন্তর যদি ব্যবহার হয় গুনাহে কবিরার কাজে, তাহলে আস্তে আস্তে এই অন্তর অভ্যস্ত হয়ে যায় গুনাহের কর্ম আঞ্জাম দিতে। তখন ভালো কাজ তার জন্য কঠিন হয়ে যায়, ভালো কাজ করা তার জন্য মনে হয় বোঝার, সে ভালো কাজ সে করতে পারে না। অর্থাৎ অন্তর এমন একটা জিনিস, যদি ভালো থাকে তাহলে এর ফলাফল সর্বদা ভালোই হবে, আর যদি খারাপ হয়ে যায় তাহলে এর ফলাফল এই অন্তর থেকে সব কি যেটা বের হবে সেটা হবে খারাপ। মানুষ অন্তর যা কর্মের দ্বারা ওই অন্তরস্থিত ওই ভাবনার বহিঃপ্রকাশ মানুষ তার কর্মে ঘটিয়ে থাকে। যার অন্তর সুন্দর তার কর্ম সুন্দর, যার অন্তর সুন্দর তার কথাবার্তা সুন্দর, যার অন্তর সুন্দর তার ভাবনা সুন্দর, যার অন্তর সুন্দর সে মানুষের সাথে সর্বদা সুন্দর আচরণ করে, কল্যাণকামী হয়, সৃষ্টির প্রতি সদয় হয়, তার দ্বারা কোনো সৃষ্টি কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এটা হচ্ছে অন্তরের ভালোবাসার ফলাফল। আল্লাহ পাক আমাদেরকে তাসবিহ এবং তাহলিল, তাকবীর ইত্যাদি এগুলার দ্বারা আমাদের অন্তরকে সজীব করতে বলেছেন, যাতে আমাদের অন্তর পরিতৃপ্ত হয়, আমাদের অন্তর পরিচ্ছন্ন হয়, আমাদের অন্তর আল্লাহ পাকের ভালোবাসা বৃদ্ধি পায়, আমাদের অন্তর এর ফলশ্রুতিতে সঠিক কর্মের প্রতি সর্বদা ধাবিত থাকে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই তাকবীর, তাহলিল, তাসবিহ ইত্যাদি আমাদেরকে আল্লাহ পাক পাঠ করতে বলেছেন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুজহিরুন। সকাল, সন্ধ্যা, দুপুর যখন তোমার সময় হয় তুমি তাৎক্ষণিকভাবে আল্লাহ পাকের জিকির উচ্চারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। কেন? ওই অন্তরকে সঠিক রাখার জন্য, সুন্দর রাখার জন্য, নিষ্কলুষ রাখার জন্য, ভালোবাসার যে স্বভাব আল্লাহ পাক আমার অন্তরের ভিতরে রেখেছেন সেই শক্তিটাকে উজ্জীবিত করার জন্য, উন্মেষ ঘটাবার জন্য ভালোবাসায় স্রষ্টার প্রতি, সৃষ্টির প্রতি, বিশ্বজাহানের প্রতি। এটি হচ্ছে জিকিরের মূল প্রেক্ষাপট, যে জন্য আল্লাহ পাক আমাদেরকে বারবার তিনি জিকির করার কথা বলেছেন। নম্বর 2 হচ্ছে এই জিকির একজন মানুষ যখন করে তখন তার দ্বারা সে আল্লাহ পাকের বরত্বটাকে সে মনে প্রাণে স্থান দেয়। আল্লাহ পাকের চাইতে শক্তি এবং গুণে কে আছে এই জগতে যিনি আল্লাহর চাইতে তার পজিশন উপরে? কোশ্চেন কালেও নয়। মোমেন বান্দা এজন্য আল্লাহকে বিশ্বাস করেন, যার উপরে আল্লাহ পাক হচ্ছেন সমস্ত সৃষ্টির স্রষ্টা, গুণের একমাত্র আধার। সেই আল্লাহ পাকের বরত্ব ভাব যখন তার অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যায়, এহ জগতের কোনো কিছু, কোনো পেরেশানি তাকে আঘাত করতে পারে না। এহ জগতের কোনো ধোঁকা তাকে বিপদগামী করতে পারে না। এহ জগতের কোনো মানুষের কোনো ক্ষতি তাকে বিচলিত করতে পারে না। সে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর বরত্বের উপরে টিকে থাকার কারণে সৎ পথ, নেকের পথ উপরে চলার তার পরিপূর্ণ মেজাজ স্বভাবে পরিণত হয়ে যায়। কারণ তার অন্তরের ভিতরে এমন এক শক্তিকে স্থান দিয়েছে যে শক্তির ইচ্ছে অনুযায়ী ইউনিভার্সালের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে যথার্থভাবে। তো জিকিরের এই ফজিলতগুলো আমাদের ভিতরে আসবে যদি আমরা জিকির মনের দিক থেকে যদি আমরা জিকির করি, তাহলে আমরা এই জাতীয় ফলাফল আমরা অর্জন করতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাব এখন একটি ছোট্ট বিরতিতে। এর বিরতি থেকে ফিরে এসে আবার আমাদের এই আলোচনাকে ধারাবাহিকভাবে আমরা পেশ করব। আর আপনারা যারা প্রশ্ন করতে চান, ইনশাআল্লাহ আপনারা টেলিভিশনের স্ক্রিনের নম্বরটিতে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা জিকিরে এলাহির বেশি বেশি করার ব্যাপারে আলোচনা করছিলাম এই 10 দিনগুলিতে।
যে 10 দিনগুলির ফজিলতকে আল্লাহ পাক অনেক উপরে উন্নীত করেছেন। আল্লাহ পাকের জিকির দ্বারা অন্তর পরিশুদ্ধ হয়। আর যদি আল্লাহ পাকের জিকির এই মানুষের অন্তরে স্থান না পায়, তাহলে এই অন্তর নষ্ট হয়ে যায়। একজন মানুষের অন্তর যদি নষ্ট হয়ে যেয়ে থাকে, সেই মানুষকে মানুষ বলার আর কোনো কিছু থাকে না। মানুষের আসল গুণ হচ্ছে তার আত্মার সৌন্দর্যের দ্বারা। মানুষের আত্মার জগৎ যদি আলোকিত না থাকে, সৌন্দর্যমণ্ডিত না হয়, ওই মানুষ সমাজের জন্য ক্ষতিকারক তো বটে, বিশ্ব জাহানের জন্য তারা ক্ষতিকারক। এবং তাদের পজিশন সমস্ত সৃষ্টির নিচে। কারণ আল্লাহ পাক তাকে যে স্বভাবগত গুণ দিয়েছিল, সেটাকে চর্চা না করে খারাপটার দ্বারা তার নিজের মনের জগৎকে সে নষ্ট করে ফেলেছে। অপরকারান্তরে সে তার নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছে। সুতরাং এটি একান্তভাবে আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা শব্দ আল্লাহ পাকের যখন উচ্চারণ করব, বিশ্বাসকে অন্তরে পোষণ করে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আল্লাহর নাম উচ্চারণ করা। তাসবিহ পড়ি, তাহলিল করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহু আকবার, যেটাই পড়ি না কেন আমাদের মনের জগৎকে এই ভাবনায় সিক্ত করতে হবে। তাহলে আমাদের ভিতরে এই জিকির ফলদায়ক হবে। মাওলানা রুমি সুন্দর বলেছেন যে তোমার জবানে তাসবিহ জারি আছে, কিন্তু তোমার মনের ভিতরে ব্যবসা বাণিজ্য দুনিয়ার অন্যান্য জিনিসগুলোর প্রতি রয়েছে আকর্ষণ। অ্যাক্টিভ আছে তোমার মনের ভিতরে দুনিয়ার বৈষয়িকতা, গাঁও ঘর, তোমার নিজের মানে প্রাণী যেগুলো তুমি চাষাবাদ করো তথা তোমার ব্যবসা বাণিজ্য ইত্যাদি দুনিয়ার সুবিধাদি তোমার অন্তরকে জেকে বসেছে, অথচ মুখে তোমার তাসবিহ। এই চুনি তাসবিহ কায়দা রাদ আথর, এই জাতীয় তাসবিহ কিভাবে তোমার ভিতরে প্রভাব সৃষ্টি করতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করেন। এই দিনগুলিতে যেন আমরা বেশি বেশি তাসবিহ পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক মণ্ডলী, নম্বর 2 যে পয়েন্টটি হজের, দেখুন এই দিন 10টি দিনের যে মর্যাদাকে আল্লাহ পাক সমুন্নত করেছেন, এটাকে হজকে কেন্দ্র করেই। আর এই দিনে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ পাকের ডাকে তারা নিজের দেশ, নিজের স্থান, নিজের চির চেনা পরিবেশ, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে কষ্ট কেলে স্বীকার করে, অর্থ ব্যয় করে আল্লাহ পাকের ঘরে তারা উপনীত হয়, শুধু আল্লাহ পাকের ভালোবাসার জন্য। আল্লাহ পাকের ভালোবাসার জন্য আল্লাহ পাক তাদেরকে ডিগ্রি দিয়েছেন, টাইটেল দিয়েছেন, তারা সব জুয়ুফর রহমান। আপনারা যখনই আরব ভূখণ্ডে প্লেন ল্যান্ড করবে, আপনারা দেখবেন, চাই সেটি মক্কা হোক এই মদিনায়, এয়ারপোর্টে আপনি যখন নামবেন তখন আপনাকে রিসিভ করা হবে এই শব্দের দ্বারা, মারহাবা ইয়া দয়ুফর রহমান, উই আর ওয়েলকামিং ও গেস্ট অফ অলমাইটি আল্লাহ ইন দিস হোলি ল্যান্ড। তোমাদেরকে এই পবিত্র ভূমিতে, হে আল্লাহর মেহমান, তোমাদেরকে আমরা স্বাগত জানাই। আল্লাহ পাক এই 10 দিনকে এত বেশি মর্যাদাশীল করেছেন হজের জন্য। মাহের রমজানকে আল্লাহ পাক যে রোজার ফরজ করেছেন, তার জন্য মাহের রমজানকে আল্লাহ পাক সমুন্নত করেছেন। তো হজের এই বিষয়টি যে আমলের দ্বারা একজন মোমেন বান্দা তার ঈমানের কামালাতের সর্বোচ্চ শিখরে উন্নীত হয়, সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজে রেখেছেন। আর এই ফরজ হজ যখন আদায় করেন, তখন ওই ব্যক্তির জিন্দেগির ইসলামের যে 5টি পিলারের সেই কার্যাবলী সম্পাদিত হয়ে যায়, নিজের জীবনে বাস্তবায়িত হয়ে যায়, তখন একজন মানুষ কামেলে মোমেন সে পরিণত হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হজকে কেন্দ্র করে আমাদেরকে 10 দিনের ফজিলত আল্লাহ পাক দিয়েছেন। তাদেরকে কেন্দ্র করে, বিহাফ অফ দেম, আল্লাহ পাক আমাদের জন্য এই দিনগুলির মর্যাদাকে উন্নত করেছেন। যারা হজে চলে গেছেন তারা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুহূর্তে একটি নেক আমলের বিনিময় কমপক্ষে 7 লক্ষ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অগণিত কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় শুধু জান্নাত ছাড়া আর কিছু নয়, অর্থাৎ ডাইরেক্ট জান্নাতে যাওয়ার সার্টিফিকেশন আল্লাহ পাক দিয়েছেন হজ আদায়ের মাঝে।
সুতরাং যারা হাজী সাহেবান তারা প্রত্যেকটা মুহূর্তে অসংখ্য গণিত নেকির অধিকারী হচ্ছেন। আমরা যারা যেতে পারিনি, আমাদের সেই সুযোগটা থেকে আমরা যাতে বঞ্চিত না হই, এই জন্য 10 দিন আমাদেরকে বিশেষ কিছু আমলের কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা হজের আলোচনা করছি। তো যারা হজে গেছেন আল্লাহ পাক তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে যেন হজ্জে মাকবুল করার তৌফিক দান করেন। তাদের যদি খেদমত করার সুযোগ থাকে সেই খেদমতগুলো আমরা করার চেষ্টা করব, তাদের জন্য দোয়া করব, তাদের কাছে দোয়া প্রার্থনাও করব যেন আমাদের জন্য তারাও দোয়া করেন, আমাদেরকে যেন আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দেন, আমাদের ইবাদত যেন কবুল করেন ইত্যাদি। এগুলো আমরা ইনশাআল্লাহ আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। নম্বর 2 আমল, হজের আমলের ভিতরে যারা হজ করবেন তাদের জন্য তো কিন্তু রোজা নেই, কিন্তু এই যে 10 দিন, 10ম দিনটি বাদ দিয়ে 9 তারিখ পর্যন্ত, জিলহজের 1 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে নিয়ে আগামী শনিবার পর্যন্ত রোজা রাখা, এই 9 দিন অনেক সওয়াবের সওয়াব রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ রোজা রাখে আল্লাহ পাক তাকে 1 বছর অনবরত নেক আমল করার সওয়াব দান করবেন, এবং আগামী বছরে যে নেক আমল করা সম্ভব আল্লাহ পাক উভয়, অর্থাৎ 2 বছর নেক আমল একজন মানুষ যা করতে পারে আরাফার দিন রোজা রাখলে আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দান করবেন। অন্য হাদিসে বর্ণনা করা হয়েছে, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, যে বছর চলে গেছে অতীত বছরটা এবং আগামী বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা চলে গেছে তারও এবং সামনের যে মাস, সামনের যে বছর সেই বছরের গুনাহও আল্লাহ পাক ইন অ্যাডভান্স আল্লাহ পাক মাফ করে দেন। এই একটি রোজার এই পরিমাণ ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন, ওয়াইলুন লিমান হরিমা, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই উম্মাত ধ্বংস হয়ে যাক যে আরাফার দিনের রোজার ব্যাপারে, আরাফার দিনের আমলের ব্যাপারে যে সজাগ নয়, যত্নশীল নয়, ওই ব্যক্তি ওয়াইলুন, তার ধ্বংস অনিবার্য ওই উম্মতের। রাসূলুল্লাহ যে উম্মতের জন্য ধ্বংসের কথা বলেছেন, এটা কতখানি আমরা বুঝতে পারি যে এই দিনটি কত বেশি সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। যাই হোক, আমরা হজের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আমরা হাজিদের জন্য আমরা দোয়া করব এই দিনগুলিতে, যারা আমরা হজে যাচ্ছি না তাদের। আর হজের এই দিনগুলিতে আমাদের যে 3 নম্বর যে কাজটি, সেই কাজটি যে 3 নম্বর নয়, এটা হলো যে 4 নম্বর কাজ। প্রথম নম্বর হলো তাসবিহ তাহলিল বেশি পাঠ করা, 2 নম্বর হলো হাজিদের সম্পর্কে তাদের জন্য দোয়া করা, তাদের যদি কোনো খেদমতের সুযোগ থাকে বা যাদেরকে রেখে গেছেন তাদেরকে টেক কেয়ার করা, একজনে হজে চলে গেছেন তার পরিবারস্থ মানুষের, তাদের কোনো হেল্পের প্রয়োজন আছে কিনা সেগুলোর জন্য খেয়াল রাখা। এটা তারা পাওনা আমাদের কাছ থেকে, এবং এটার দ্বারা যিনি হজ করছেন আল্লাহ পাক এই বান্দা যারা এই হাজিদের খেদমত করবেন, হাজিদের পারিবারিক সংক্রান্ত খেদমত আঞ্জাম দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও প্রভূত নেকির অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। নম্বর 4 হচ্ছে কোরবানি করা। কোরবানির জন্য আমাদের প্রস্তুত থাকে। এটা কোরবানি অনেকে মনে করেন যে এটা হাজি সাহেবান যারা হজে গেছেন তাদের জন্য কোরবানি। জি না, হাজি সাহেবদের উপরে কোরবানি নন। হাজি সাহেবরা যে কোরবানিটি দিয়ে থাকেন সেটাকে বলা হয় দমে শকর। আল্লাহ পাক তাদেরকে এমন একটি মহতি কর্ম আঞ্জাম দেওয়ার সুযোগ দিয়েছেন, তার পবিত্র ঘরে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, হজ সম্পাদন করেছেন, মহত্তম একটি আমল তারা সম্পাদন করেছেন। এজন্য শুকরিয়া হিসাবে তারা এই কোরবানিটি দিয়ে থাকে। কিন্তু আমরা যারা হজে যাইনি, আমাদের কোরবানিটা এটা কিন্তু ওয়াজিব। কার জন্য ওয়াজিব? যে ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব সে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু এখানে পার্থক্য এতটুকু, কোরবানির দিন যদি মানে জিলহজ মাসের 3 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণের যে টাকা, এই টাকা কারো কাছে উদ্বৃত্ত থাকে, তাহলে তাকে এই টাকা যদি কারো কাছে স্বর্ণ কিংবা 7.5 ভরির যে দাম, এই টাকা যদি কারো কাছে থাকে তাহলে তাকে কোরবানি দিতে হবে। একটি বকরি একজনের যাকাত আদায় কোরবানি আদায় হবে। আর উট, মহিষ এবং গরু এর ভিতরে 7 ভাগ, এটা 7 জনে মিলে এই কোরবানিটুকু আঞ্জাম দিতে পারে। এই কোরবানিটুকুর সওয়াব আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রাণীটি জবাই করা হয় যদি এই কোরবানিটি সত্যিকার অর্থে আল্লাহ পাকের কাছে কবুল হয়, ময়দানে মাহশারে বিকুরুনিহা
ও আওরাতিহা ও আওবারিহা ও আশারিহা, এই প্রাণীটি শিং নিয়ে আল্লাহ পাকের কাছে উঠবে, এই প্রাণীর রক্ত সহ ময়দানে মাশার আল্লাহ পাকের কাছে উঠবে। এই কোরবানির পশুর শরীরে যে পরিমাণ পশম আছে সেই পরিমাণ পশম, সেই পশমগুলো ময়দানে মাশারে উঠবে। আল্লাহ পাক সেই পরিমাণ নেকি তার আমলনামায় দান করবেন। এটা সুপারিশের জন্য, তার আল্লাহ পাকের আদালতে তার পজিশন অনেক উন্নত করার জন্য আল্লাহ পাক এটাকে প্রুফ হিসাবে ময়দানে মাশারে সুযোগ দিবেন। সুতরাং এই কোরবানিটুকু যে ওয়াজিব, আমরা যেন এই কোরবানি আদায়ের ক্ষেত্রে গাফলাতি প্রদর্শন না করি। আমাদেরকে অনেকে সুন্দর কথার মাধ্যমে ধোঁকা দেয় যে টাকা কোরবানি কি করে লাভ কি, এই টাকাটা তো গরিবদেরকে দিয়ে দিলেই হয়। আরে যে কোরবানি আল্লাহ পাকের হুকুমের জন্য দিতে রাজি না, সে কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে? সে তো ওই ভোট নেওয়ার জন্য টাকা দিবে, সে তো তার বিঘ্নি আর স্বার্থের জন্য সে টাকা দিবে। কিন্তু যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানিতে অভ্যস্ত হবে, সে তো আরো স্যাক্রিফাইস করার আল্লাহর বান্দাদের জন্য স্যাক্রিফাইস করার সর্বক্ষেত্রে সে সর্বদা প্রস্তুত থাকবে। সুতরাং এই জাতীয় ধোঁকাবাজি কথাবার্তার প্রতি যেন আমরা কখনো মনোনিবেশ না করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি কোরবানি করেছিলেন 63টা উট। নবীজি চেয়েছিলেন 400 কিংবা 500 উট কোরবানি করতে, কিন্তু 63টা উট কোরবানি করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি বাকিটি কোরবানি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উট কোরবানি করতে যেয়ে ক্লান্ত হন নাই, 2টি উট নয়, 3টি নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উটগুলো কিভাবে কোরবানি দিয়েছিল, এটা হাদিসে আমরা পড়লেও আমরা ভাবতেও পারি না কত কি একটি বিস্ময়কর একটি চিত্র ছিল, অভাবনীয় অবিস্মরণীয় চিত্র। যে নবীজির আগে কে কোন প্রাণীটা নবীজির হাতে জবাই হবে, এই জন্য উট নিজেরা এসে নবীজির সামনে দাঁড়িয়ে যেত। নবীজির সামনে উটেরা এসে প্রথমে প্রতিযোগিতা শুরু করছে, কে নবীজির হাতে বলি হবে। রাসূলুল্লাহ তখন একটি লাঠি গেড়ে দিয়েছেন, এরপরে উটগুলো সব সারিবদ্ধভাবে তারপরে দাঁড়িয়ে গেছে। একের পর এক উট আসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই উটকে নহর করেছেন। নহর তো বুকের এখানে একটা জায়গা আছে উটের, সেখানে চিকন ছুরি দিয়ে কেটে দিলে অতি অল্পতেই রক্ত ঝরে যায়, এটাকে নহর বলে। কোরআন শরীফে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহার হলো ভার নহরের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরবানি হলো উটগুলো, 63টা উট। মুহাদ্দিসিন ইকরাম বলেন, নবীজি 50টা উট জবাই করে কোরবানি দিয়ে ক্লান্ত হলেন না, 63টা উট কোরবানি দিয়ে ক্লান্ত কেন হলেন? বলে এজন্যই যে নবীজিকে আল্লাহ পাক হায়াত দিয়ে দিয়েছিলেন 63 বছর। আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বৎসরের বিনিময়ে এই বিদায় হজের সময় এক একটি কোরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। নবীজি যখন হজে ছিলেন না, অন্য সময় যখন কোরবানি দিতেন মদিনায় থাকা অবস্থায়, নবীজি কখনো একটি কোরবানি করেননি, নবীজি 2টি করছেন। একটি কোরবানি করে নবীজি বলতেন, আল্লাহুম্মা হাযিহি উদহিয়াতু মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদ, হে আমার আল্লাহ, আজকে যে কোরবানিটা করলাম এই জানোয়ারটি, এটি আমি মুহাম্মদ, আমি ও আমার পরিবারের পক্ষ থেকে। অনেকে এখানে ভুল বুঝবেন না যে হাদিস দ্বারা তো বোঝা যায় গোটা পরিবার থেকে এক ভাগ কিংবা একটি কোরবানি দিলে হয়ে গেল। জি না, দেখুন এটা যাকাতের সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। ওয়াইফের কাছে যদি স্বর্ণ থাকে তাহলে তার উপরে কোরবানি, আপনার কাছে টাকা আছে আপনার উপরে কোরবানি, আপনাকে 2টা কোরবানি দিতে হবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কাছে যাকাত পরিমাণ সম্পদ কোনোদিন জমা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনোদিন যাকাত পরিমাণ কোনো জিনিস জমা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কর্মের জন্য একটি আদর্শ দৃষ্টান্ত আমাদের জন্য, কিন্তু একটি দৃষ্টান্ত নাই। সেটি কি, রসুলের কাছে টাকা জমছে আর সেই জমা টাকা দিয়ে নবীজি যাকাত দিয়েছেন, এই জাতীয় দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে নাই। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা আসতো আর সাথে সাথে সেটা দান হয়ে যেত। সকাল হলে সন্ধ্যা হতো না, সন্ধ্যায় কোনো টাকা নবীজির হাতে এলে এটা সন্ধ্যা পর্যন্ত যেত না, এর আগেই তিনি মানুষের ভিতরে এটাকে বিলিয়ে দিতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যাই হোক, নবীজি একটি কোরবানি করে বলতেন, হে আল্লাহ, এই কোরবানিটি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। আর দ্বিতীয়টি কোরবানি যখন নবীজি করতেন তখন বলতেন, আল্লাহুম্মা হাযিহি উযহিয়াতু মিন ফুকারাই উম্মতি মান লাম ইউযাহি, হে আমার আল্লাহ, এই কোরবানি করছি আমি আমার ওই সমস্ত গরিব উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করতে সক্ষম নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব উম্মতের সকলের পক্ষ থেকে কোরবানি করেছেন। সুতরাং এই কোরবানিটুকু আমরা করব। এই কোরবানি শুরু হয়েছে হযরতে আদম থেকে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম নাসিকুহু, চলে আসছে সেই যুগ থেকে সমস্ত একশ্বরবাদী যারা আল্লাহ বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাস করেন, তাদের ট্রেডিশন এটা যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করা। কোরবানির সাথে কোরবানির মাংস ভক্ষণ করার কোনো সম্পর্ক নেই। কোরবানির দিনগুলিতে যদি প্রাণীকে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ জবাই করে, রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই কোরবানি কবুল হয়ে যায়। মাংস খাওয়া না খাওয়া এটা অন্য হিসাব, এটার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। তো সুতরাং আমরা কোরবানি করতে চেষ্টা করব, কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করব। এবং এখানে মনে রাখতে হবে আরেকটি আমল আছে, সেই আমলটিকে ৫ম নম্বর সদকা করা, বেশি বেশি সদকা করা। বিশেষ করে এই দিনগুলিতে কাপড় চোপড় ইত্যাদি দেওয়া, অর্থনৈতিক সঙ্গতি যাদের আছে তাদের গরিবদের মাঝে টাকা দেওয়া, তাদের ভিতরে মাংস তারা যাতে কোরবানি দিতে পারে তাদেরকে কোরবানির ব্যবস্থা করে দেওয়া, সম্ভব হলে একটি বকরি কিনে দিলাম, একটি দুম্বা কিনে দিলাম ইত্যাদি। এভাবে তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করি, সদকা করার চেষ্টা করি। আমার 10টি জামা আছে, আমি 2টি জামা পরছি, 8টি জামা আমি ব্যবহার করি না, আমি 8টি জামা থেকে আমি গরিবদেরকে এগুলো দান করে দেই, এগুলোও সদকা। আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা জানাই আমাদের এই দিনগুলো যাতে করে নেক আমলের দ্বারা আমরা যেন প্রাণ বন্ধ করে রাখতে পারি। হাজী সাহেবান যারা আল্লাহকে পাওয়ার জন্য ওই বাইতুল্লাহ হাজিরে দিয়েছেন, পথে আছেন, তাদের সফরকে আল্লাহ পাক নিরাপদ করুন, তাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। তাদের সকলের জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন, যারা হজে যায়নি তারা যেন হজে যেতে পারি, আর যারা আমাদের হজ করে ফেলছি আমাদের এই দিনগুলির যে আমল 10 দিনের, এই দিনগুলির আমল যেন আমরা কোনো অংশে না ভুলি। 9 তারিখ আগামী শনিবারের রোজা, বারবার বলছি, আগামী শনিবারের রোজার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি, কি পরিমাণ যে কেউ এটি লিখেও শেষ করতে পারবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এই দিনের রোজা যেন আমরা রাখার চেষ্টা করি। প্রিয় দর্শক, যেহেতু কোরবানির আগে আরও একটা দিন আমরা পাচ্ছি, যদি হজের সফর নিশ্চিত না হয় আমি ব্যক্তিগতভাবে তাহলে অবশ্যই আগামী শনিবারে একই সময় দেখা হবে এবং আমরা ঈদ উল আযহা এবং অন্যান্য তাকবীরে তাশরিকের বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে একই সময়ে একই অনুষ্ঠানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।